জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কেমন হয়। তো উনি বলছে যে জামাত ইসলাম কে এসে মনে হয় ইসলামিক দল না, ইসলামিক দল, ওরা যদি আসে তাহলে এই যে সিনেমার যে বাজেটগুলো আছে, সিনেমা করে ওরা, সিনেমার যে বাজেটগুলো আছে তো এগুলো কি হবেন, কি হবেন, তাহলে ধার্মিক সিনেমা করবো আমরা। কি সিনেমা করবে? ধার্মিক সিনেমা করবে। মানে আমি বলতে চাইছি যে জামাত ইসলাম ক্ষমতা যাচ্ছে কি না যাচ্ছে ওটা বিষয় নয়, যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে তারা কি করতেছে? অপছন্দ করতেছে, বুঝেন নাই? যদি আসে তাহলে কি করছে? অপছন্দ করছে। এই অপছন্দ যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে বলেন তো? কাফের হয়ে যাবে। মুসলমানের বাচ্চারা ওখানে যাবে, ও মেলায় গিয়েছে, ওই বাটপার, বহু বাটপারকে আমি দেখেছি, এরা মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়, ওদেরকে আমি দেখেছি যে ওরা ওখানে গিয়েছে, অথচ যখন বলা হয় যে ভাই মসজিদে একটা প্রোগ্রাম আছে আপনারা সবাই আসবেন, এই বাটপারদের কত কাজ, বোঝেন নাই? কত কাজ। এই যে এই দেখলাম, কিছু কথা না বললে হয় না, এইখানে এই যে হাটবার গেল, এর গত হাটবারে এই পাশে ওই একটা গাড়ি নিয়ে এসেছে আর ওই ঢোল ঢাগর বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর গান বলছে। এই মুসলমানের বাচ্চারা, আহলে হাদিসরাও আমি দেখি টুপি মাথায় দিয়ে, আহলে হাদিস হানাফি মাযহাবের আমরা মুসলমান ভাইরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে ওই জায়গায় বসে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে ওই দেখছে, বোঝেননি? ওই গান বাজনা শুনছে। অথচ ওদের যাই বলবেন চলেন ভাই প্রোগ্রামে যাই, বোঝেন নাই? তা তুমি মুনাফিক না, কে মুনাফিক? কে? কাকে মুনাফিক বলে? মুনাফিক কে? সত্যকে যারা প্রত্যাখ্যান করার চেষ্টা করে। বারবার আপনার সামনে বলা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিস আপনাকে প্রচার করতে হবে যে কোনো মূল্যে। হয় আপনি যাবেন, হয় আপনি বলবেন, না হয় আপনি সেখানে যাবেন, না হয় অর্থ দিয়ে সময় শ্রম দিয়ে আপনি সেখানে সহযোগিতা করবেন। আপনাকে বারবার বলা আছে যাবো না আমি, আমার এই কাজ আছে, ওই কাজ আছে, কিন্তু আপনি কি করতে পারেন? আপনি মেলায় যেতে পারেন, ওই হিন্দুদের পূজায়ও যেতে পারেন, আপনারা উরুষেও যেতে পারেন, আপনারা এই গানের অনুষ্ঠানেও যেতে পারেন। এর পাশে জুয়া খেলা হচ্ছে, জুয়া খেলা, ফুটবল খেলা হচ্ছে না, জুয়া খেলা দেখি পিঁপড়ির সারি মতন মানুষ। প্রোগ্রাম হলে 5 জন, ইসলামিক প্রোগ্রাম হলে কয়জন? 5 জন। 5 জন ইসলামিক প্রোগ্রাম হলে কয়জন? 5 জন, 10 জন। হাই রেট যদি হয় 100 জন, 150 জন, আর সব কি করে বাজারে, বুঝেন নাই? তো মুনাফিক কে রে? পাগলামি সব জায়গায় চলে, সব সময় চলে না। কোন খারাপ কাজে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওই সমস্ত কাজে যদি কেউ যায়, কেউ যদি কোন রকম ভাবে কি করে, সহযোগিতা করে, খবর আছে তার। আর যদি এখানে যে কথাটা বলা হচ্ছে, যদি তাতে সন্তুষ্ট হয়, খেলা দেখছে, জুয়া খেলা দেখছে, আর কি সন্তুষ্টি, কি আনন্দ প্রকাশ করছে, বেটা তোর ইমানই শেষ, তোর ইমানই শেষ। অথচ যাচ্ছে খেলায়, বিশাল ব্যাপার খেলা। কেন তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেন খেলার অনুষ্ঠানের এই আয়োজন করেছো? তুমি কেন খেলার অনুষ্ঠানে গিয়েছো? তোমার তো প্রয়োজন ছিল যে মসজিদে বা এই সমাজে বড় বড় প্রোগ্রাম করা, ইসলামিক যে বক্তাগুলো রয়েছে, আলেমগুলো রয়েছে, তাদেরকে নিয়ে এসে ইসলামটা প্রচার করা। তুমি তো মুসলমান, তুমি মুসলমান নও। তুমি যদি বলো যে না আমি মুসলমান নই, তাহলে তুমি আলহামদুলিল্লাহ, তোমাকে কোনো তোমার বাধা নেই। হিন্দুদেরকে নিয়ে আমরা কোনোদিন রাগ ঝেড়েছি? আমরা কাদেরকে নিয়ে ঝাড়ছি? আমার মুসলমান আগে বাঁচুক, তারপরে হিন্দু দেখবানে। কি বলেন আপনি? আমার মুসলমান আগে বাঁচুক, তারপরে কি বিধর্মী দেখবো আমরা? আর মুসলমানদেরকে দাওয়াত দিতে দিতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, যেখানে আমরা সমস্ত মুসলমান একত্রে যাব দাওয়াত দিতে কোথায়? বিধর্মীদের কাছে। বিধর্মীদের দাওয়াত দেওয়ার সময়টুকু পাচ্ছি না এই আপনার মতো মুসলমানের জন্য। কেন হবে এটা? কেন হচ্ছে এগুলো? টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, তারপরে সময় আছে এই সমস্ত কাজে, কিন্তু আপনার ইসলাম প্রচারের কাজে আপনার সময় নেই। আপনি কি জবাব দেবেন একটু হিসাব করে দেখেন, কি জবাব দেবেন আপনি? প্রিয় উপস্থিতি, তাহলে অন্যায় কাজে যদি সন্তুষ্টি হয়, যে কোনো অন্যায় কাজে, বুঝেন কুফরির কোনো কাজে, শিরকের কোনো কাজে, কোনো অন্যায় কাজে যদি সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সে কি হবে বলেন? কাফের হয়ে যাবে। কুফরিল আকবার 5 প্রকার, যে কুফরের আকবরের যে 5 প্রকার, 5 নম্বরটা এটা সূরা মুহাম্মদ 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, সূরা তাওবা 65-66 নম্বর আয়াত, সূরা আনআম 68 নম্বর আয়াত। দলিল আল্লাহ লাগবে? দলিল আল্লাহ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আযাল্লাহ আমালাহুম
আর যারা কাফের হয়েছে তাদের জন্য আছে দুর্গতি, তাদের জন্য আছে দুর্ভোগ, এবং তিনি আল্লাহ তাদের কর্ম সব নষ্ট করে দিবেন। যারা এই কুফরি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে ইমানটা হারাচ্ছে, তাদের সমস্ত আমল কি হয়ে যাবে? এই কর্মকাণ্ড বলতে হচ্ছে আমল, সমস্ত আমল কি হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। কতকগুলি মানুষ এমন রয়েছে যারা আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে। অনেক মানুষ আছে, ইসলাম ক্ষমতায় যাবে কেন? ইসলাম ক্ষমতায় গেলে আমার বোরকা পরে বেরোতে হবে। বাবা বাবা, না না, দরকার নেই, ইসলাম ক্ষমতায় গেলে আমাকে বোরকা পরে বেরোতে হবে, মহিলারা বলে, বুঝেননি? ইসলাম যদি ক্ষমতায় যাই তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে, দরকার নেই ইসলাম ক্ষমতায় যাওয়ায়। এটা কি করেছে? অপছন্দ করেছে। কি করেছে বলেন সবাই? অপছন্দ করেছে। ইসলামের কোনো একটা বিষয়কে অপছন্দ করলে সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কুফরিল আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের সমস্ত আমলগুলি, ইমান তো শেষ, সমস্ত আমলগুলিও শেষ। আর এদের জন্য বলছে এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই ভিডিও খুব ভাইরাল হয়েছে, একটা ভিডিও, একটা মেয়ে দেখলাম যে ওকে বলা হচ্ছে জামাত ইসলাম সম্পর্কে, যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কেমন হয়। তো উনি বলছে যে জামাত ইসলাম কে এসে মনে হয় ইসলামিক দল, না ইসলামিক দল, ওরা যদি আসে তাহলে এই যে সিনেমার যে বাজেটগুলো আছে, সিনেমা করে ওরা, সিনেমার যে বাজেটগুলো আছে তো এগুলো কি হবেন, কি হবেন, তাহলে ধার্মিক সিনেমা করবো আমরা। কি সিনেমা করবে? ধার্মিক সিনেমা করবে। মানে আমি বলতে চাইছি যে জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে কি না যাচ্ছে ওটা বিষয় নয়, যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে তারা কি করতেছে? অপছন্দ করতেছে, বুঝেন নাই? যদি আসে তাহলে কি করছে? অপছন্দ করছে। এই অপছন্দ যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে বলেন তো? কাফের হয়ে যাবে।